ওম শান্তি। আজকে বাবার 15ই জানুয়ারি 2026 মুরলি। বাবা বলছে, "मीठे बच्चे, तुम्हारे मुख से कभी भी हे ईश्वर, हे बाबा শব্দ नहीं निकलना चाहिए।" বাবা বলছে, আমাদের মুখ থেকে যেন কখনো কোন শব্দ? হে, হে ভগবান বলো না তোমরা? তা বাবা বলছে, হে ভগবান, হে ঈশ্বর, এ কি করলে? তা বাবা বলছে, হে ঈশ্বর, হে ভগবান, হে বাবা, এই হে শব্দটা যেন না বেরোয়। হে মানে এই যখনই দেখো হে বলছো, তখনই ভেতর থেকে প্রাণ শক্তি ভুস করে বেরিয়ে গেল। কি করতে হবে? বাহ। বাহ মানে কি? ওই মরা ব্যক্তিও ওই লাস্টে দেখো না একটা করে বেঁচে ওঠে যখন। তা তাহলে যখন বলবে, বাবা কি বললো? হে শব্দ, হে যখন বলবে তখন দেখো শ্বাসবায়ু বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি এটা মরার নিশানি যে মরতে চলেছে এবার। হে বললে বলে। আর বা যখন বলছো তখন দেখো শ্বাস কি করছে, একদম ভেতর থেকে টেনে নিচ্ছ। তার মানে কি বাঁচার লক্ষণ এটা। তা বাবা বলছে, বাবা বাঁচাতে এসছে, মারতে আসেনি। তাই হে বাবা কখনোই বলো না ভুল করে। কি বলবে? বাহ বাবা। না, মরে যদি যায় কেউ, সেই তোমার এই বাহ বলা শুনেই যেন ওই মরা থেকে উঠে যায়। আর হে বললে কি আর কি হবে, যে বাচ্চাটাও রয়েছে সেটাও মরে যাবে। And बाबा বলছে, तुम्हारे मुख से कभी भी हे ईश्वर, हे बाबा शब्द नहीं निकलना चाहिए। ইও তো ভক্তি মার্গ কি প্রপার্টি है। বাবা বলছে, হে শব্দটা কোথাকার? এটা হচ্ছে ভক্তি মার্গের প্রপার্টি। তাহলে অন্যের প্রপার্টি দিয়ে কি? অন্যের প্রপার্টি না মানে কি? কি বলবে তাকে? চুরি তো বলবে নাকি? তাহলে চুরি করবে নাকি? তাহলে হে শব্দ বলা মানে ভক্তি মার্গ থেকে চুরি করা। এই শব্দ তো ভাই, তাই হে বলা যাবে না। আর বাবা বলছে, प्रश्न पूछे बाबा के, तुम बच्चे सफेद ड्रेस पसंद क्यों करते हो? ইহো কিস বাত কা প্রতীক হে। বাবা বলছে, আমাদের সাদা পোশাক কেন পছন্দের, আর সাদা কিসের নিশানি? উত্তর বাবা বলছে, अभी तुम इस पुरानी दुनिया से जीते जी मर चुके हो, इसलिए तुम्हें सफेद ड्रेस पसंद है। তাহলে আমরা এই দুনিয়া থেকে কি মরে গেছি তো নাকি? মরে গেছি তো? তাহলে এই দুনিয়ার কেউ এখন আর আমাদের নেই। আমরা এই দুনিয়া থেকে মরে গেছি। তাহলে মরা ব্যক্তির পোশাক কি? সাদা। তাহলে আমরা এই দুনিয়া থেকে মরে গেছি বলে আমাদের পোশাক হচ্ছে সাদা পোশাক। ইহো সফেদ ড্রেস মত কো সিদ্ধ করতা হ্যায়। তো বাবা বলছে, যখনই সাদা পোশাক দেখবে তখন যেন মনে পড়ে যে আমি মরে গেছি। তাই যদি কেউ গালাগাল দেয়, কি বলবে? আমাকে দিয়ে আর কোনো লাভ নেই, আমি মরে গেছি, আমি আর বেঁচে নেই, আমাকে দিয়ে কি হবে? তাই তো? নাকি মরা থেকে জেগে উঠবে যে না, এই কথাটার উত্তর দিয়ে তারপরে মর। এটা আর থাকা যাচ্ছে না, এর পরে আর থাকা যাচ্ছে না। তা বাবা বলছে, না, যখনই সাদা জামাটা দেখবে তখনই যেন মনে পড়ে আমি তো মরেই গেছি, তাই না? আর যেন কিছু আমি না ভুলি। जब कोई मरता है तो उस पर भी सफेद कपड़ा डालते हैं, तुम बच्चे भी अभी मर जीवा बने हो। তা বাবা বলছে, আমরা বেঁচে আছি কিন্তু তাও কি মরাস। তা বাবা আমাদের বলেছে যে তোমরা মরে গেছো, এটা মনে রাখতে হবে। একটু যেন মনে না হয় যে একটুখানি জবাব দিয়ে তারপরে মরি। মরে গেছি মানে মরেই গেছি, আর যেন কথা না বলি। ওম শান্তি। रूहानी बाप बैठ बच्चों को समझाते हैं। কে বোঝাচ্ছে? রুহানি পিতা আমাদের রুহানি বাচ্চাদেরকে বোঝাচ্ছে। রুহানি अक्षर না कहे सिर्फ बाप कहे तो भी ठीक है। বাবা বলছে, রুহানি না বলে যদি বাবাও বলে তাও ঠিকই আছে শব্দটা। বাপ ব্যাড বাচ্চো কো সমঝাতে। কে বোঝাচ্ছে? স্বয়ং পিতা ঈশ্বর আমাদের বাচ্চাদেরকে কি দাঁড়িয়ে নয়, বসে আরামসে একদম বোঝাচ্ছে। যে এত জলদিও নয় যে দাঁড়িয়ে রয়েছে বুঝিয়েই তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এরকম না। তা বাবা বলছে, বাবা বসেই রয়েছে, বসেই বোঝাচ্ছে আরামসে একদম। सब
আপনি কো ভাই ভাই তো कहते ही है তাহলে আমরা কি কি আমরা হচ্ছে সবাই ভাই ভাই তো বাপ बैठ समझाते हैं बच्चों को তাহলে বাবা তার বাচ্চাদেরকে বোঝাচ্ছে तभी को तो सभी को तो नहीं समझाते होंगे তাহলে ঈশ্বর সবাইকে বোঝায় সবাইকে বোঝায় সবাইকে ঈশ্বর বোঝায় না ঈশ্বর ঈশ্বর তার খাস বাচ্চাদের একদম যারা বাবার একদম খাস তাদেরকে বাবা বোঝাচ্ছে বুঝতে পারলে তাহলে আমরা কি আমরা বাবার খাস বাচ্চা আমাদেরকে বোঝাচ্ছে এখন सब अपने को भाई भाई कहते हैं गीता में लिखा हुआ है भगवानुवाच গীতাতে কি লেখা আছে ভগবানুবাচ কার কথা ভগবানের কথা आप ভগবানুবাচ किसके प्रति কে ভগবান কার প্রতি বলছে কাকে বলছে কি দেখিয়েছে ওখানে যে ভগবান অর্জুনকে বলছে তাই তো ভগবান কে হে সব বাচ্চে তাহলে ভগবানের আমরা সবাই বাচ্চা वो बाप है तो भगवान के बच्चे सब ब्रादर्स है তাহলে সে যদি ভগবান হয় আমরা তার বাচ্চা আমরা সবাই তার বাচ্চা তাহলে কি হলাম আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সম্পর্ক কিসে ব্রাদার্স আমরা ভাই ভাই একে অন্যের ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ বিন্নগর আমেরিকা না বীরনগর दुनिया में और किसी को भी ऐसे ख्यालात नहीं चल सकते তা দুনিয়াতে আর কারো এরকম বুদ্ধিতে চলবে না যে এরা সবাই আমার বাচ্চা চলে চলে তাহলে কি চলে যে কি করে এদেরটা খাবো তাই না তাই তো নাকি দুনিয়ার কথা বলছে দুনিয়ার লোকের কি যে কি করে এটা খাবো আর বাবা কি খেতে এসছে দিতে এসছে আমরা ভোগ দিই তাকে নাও খাও সুন্দর সুন্দর লুচি পায়েস এগুলো করে আর সে কি বলছে আমি খাই না তোমরাই খাও তাই না আর ভক্তিমার্গে কি করে ভক্তিমার্গে তো লোভ দেয় খিচুড়ি খাওয়াবে এটা করে দাও তাহলে পোলাও খাওয়াবো তাই না কত লোভ দেখায় তাকে যে এটা করে দিলে পরে এই করবে তা আবার তাকে একা খাওয়াবে না বলছে যে তোমাকে একা খাওয়াবো না তোমার পুণ্যের জন্য সারা পাড়া ধরে খাবো তাই সে বলছে যে এগুলো আমি কিছুই খাই না তোমরাই খাও তোমরাই করো তোমরাই খাও तो बाबा बोलছে गीता ज्ञान दाता शिव भगवानुवाच पहले पहले इनको यह पता पड़े कि इन्हों को सिखलाने वाला अथवा समझाने वाला कौन है তাহলে আমাদেরকে শেখাচ্ছে বা বোঝাচ্ছে কে স্বয়ং গীতা জ্ঞান দাতা ঈশ্বর এখন আমাদেরকে বোঝাচ্ছে তাহলে এটা কাকে বোঝাতে হবে এটা নিজেকে এখন আমাদের বোঝাতে হবে হে মন হে বুদ্ধি কোনো সাধারণ ব্যক্তি তোকে বোঝাচ্ছে না স্বয়ং ভগবান তোকে বোঝাচ্ছে যেমন অর্জুনকে দেখিয়েছে না যে অর্জুনের সাথে ভগবান ছিল তাও অর্জুন চিনতে পারছিল না আসলে সে কে তখন সে বিশ্বরূপ দর্শন করেছে আমাদের কি করতে হবে এখন ভেতর থেকে রাগ তৈরি করতে হবে যে কেন আমরা চিনতে পারছি না তাকে বিশ্বরূপ আমাদের ধারণ করতে হবে যে নিজের উপর নিজের রাগ হতে হবে কেন আমরা চিনতে পারছি না তাকে যতটা চেনা দরকার যতটা খুশি থাকা দরকার আমরা পারছি না समझेंगे प्रदर्शनी बाबुलची তারপর ভগবান ने ही समझाया होगा রাজযোগ শিখায়া হোগা তাহলে ভগবানই বুঝিয়েছে ভগবানই আমাদের রাজযোগ শিখিয়েছে তারপর বাবা বলছে अभी तुम्हारी बुद्धि का ताला खुला हुआ है তো বাবা এসে কি করেছে আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছে সত্যি সত্যি জং পড়া নেই তো জং পড়া নেই একটু পুরো খুলে নি বাবা আমাদের বুদ্ধির তালা খুলে দিয়েছে वो बाप है तो भगवान के बच्चे सब ब्रादर्स है তাহলে সে ভগবান আর আমরা সবাই
कि ब्रदर्स, भाई भाई, ভগবান ने ही समझाया होगा, রাজযোগ শিখায়া হোগা। তাহলে বাবা বলছে যে ভগবানই রাজযোগ শিখিয়েছে, ভগবানই এগুলো জানিয়েছে আমাদের। अभी तुम्हारी बुद्धि का ताला खुला हुआ है, दुनिया में और किसी के भी ऐसे ख्यालात नहीं चल सकते। বাবা বলছে দুনিয়ার আর কারো বুদ্ধিতে এই সমস্ত চিন্তা আসবে না। তারা কি বললে, নিজের খেয়ে কেন বোনের মস তারাস তোরা, তাই না? কেঁদে কাজ নেই রোজ, রোজ এই ঠান্ডার মধ্যেও, তাই না? তা যাদের বুদ্ধিতে তালা লেগে আছে তারা এগুলোই বলবে। আর যাদের খুলে গেছে তারা তো জানে যে এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না। কালকে বাবা বলছিল না, এই সময় চলে গেলে এই পড়া বন্ধ হয়ে যাবে। ঈশ্বর আর আত্মা আর পরমাত্মার পার্ট এই একটা সময় চলে। এই সময় চলে গেলে, এই পুরুষোত্তম সংগ্রাম চলে গেলে আত্মা পরমাত্মার পার্ট আর একসাথে চলবে। কি হবে? আত্মা চলে যাবে সত্যযুগে আর পরমাত্মা চলে যাবে পরমধামে। দুজনে আলাদা আলাদা জায়গায় গিয়ে কাজ করে। আর পরমাত্মা তো ওখানে গিয়ে শুয়েই পড়বে আধা কল্পের জন্য, কোনো কাজ দেয় ওনার, চালু না কো, শুয়ে থাকে, কোনো কাজ নেই এদের। যেমন মনে করো যে বিদেশে পাঠিয়ে দিয়ে মা বাবা একদম আরামসে রয়েছে না, বিদেশ থেকে আসছে টাকা, ডলার আসছে, তা বাবাও তেমনি আমাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে নিজে গিয়ে শুয়ে থাকে। আধা কল্প আর এরা ডিস্টার্ব করবে না, ডাকবেও না। আবার যখন কলিযুগ দ্রাপর যুগ শুরু হবে তখন তাকে ডাকা শুরু করি আমরা। বাবা বলছে जिन जिन को संदेश मिलता जाएगा वो স্কুল में आते जाएंगे। যারা বাবার পরিচয় পেয়ে যাবে এবং যাদের তালা খুলে যাবে তারা এই বিদ্যালয়ে আসা শুরু করবে। पढ़ते जाएंगे, समझेंगे, प्रदर्शनी तो देखी, अब जाकर कुछ ज्यादा सुने। তাদের কি মনে হবে যে প্রদর্শনী শুনেছি, এবার গিয়ে বেশি করে শুনি। আর যারা এই ঈশ্বরীয় পরিবারের হবে তারা তো থাকতেই পারবে না। তাদেরকে কেউ আটকে রাখতে পারবে না, যতই বাধা থাকুক সে ঠিক চলে আসবে আমার কাছে। দূরত্ব থাকে না, বুঝতে পারলে? এই যে যারা বলে দূর, দূরটা কোথায়? দূরটা আমাদের বিচারে দূর, দূরত্ব বিরাজ করে আমাদের বিচার। মনে পড়ে সেই সময়ের কথা, আমি যখন মানে প্রথম প্রথম জ্ঞানে আসি তখন, যখন কলেজে যেতাম সকালবেলা 6টার সময় বেরোতাম, 6টার ট্রেন ধরে প্রথমে যেতাম সেন্টারে। সেন্টার ছিল মনে কর অনেকটাই দূর, আমি কল্যাণীতে পড়তাম আর এদিকে সামনে করে সেন্টার। না, কল্যাণীতে পড়েছি আমি। ওখানে যেতাম, প্রথমে ক্লাস করতাম, মুরলি ক্লাস করার পরে কলেজে আসতাম। ওই যেতাম, পরে হলো, এখন বলা যাবে না সবার সামনে। যেতাম সকালবেলা, যাওয়ার পরে কলেজ করতাম, কলেজ করার পরে টিউশন করতাম, মানে টিউশন পড়তে যেতাম। টিউশন পড়ার বিকেলবেলা আবার স্টেশন নেমে ফুলিয়াতে ক্লাস করে তারপরে বাড়ি যেতাম। তাও কখন, তারপর যদি কাকুর সাথে দেখা হয়ে যেত তাহলে তো মনে করো 12টা 1টা। এইভাবে চলেছে 2-3 বছর। তাহলে এই যে যারা বলে সময় নেই, ব্যস্ত, এগুলো সব অজুহাত। এই টাইম টেবিলে তুমি টিউশনও তো পড়াতে, তাই না? হ্যাঁ, টিউশনও পড়াতাম। যেদিন পড়া থাকতো না সেদিন যেতাম সকালবেলা। ওইভাবে হয়ে যেত সকালবেলায়, ওই বেসরকারি কাজও করতাম। এইটা গেল। আবার কোনো দিন মনে করো যেতাম, কলেজ যেতাম, কলেজ থেকে পড়তে যেতাম, সন্ধ্যেবেলা ক্লাস করে আস্তে মনে করো ওই 7:30টার সময় ক্লাস হতো, ট্রাফিক কন্ট্রোলের সময় বেরিয়ে আসতাম। বেরিয়ে আসার পরে ট্রেনে করে বাড়ি আসতাম। মোটামুটি বেজে যেত ধরো 11টা, 10টা 11টা। তাহলে এই যে কথা আমরা বলি যে দূরত্ব, সময় নেই, এগুলো সব অজুহাত। এগুলো তোমার বয়স শুনলে টপিক ছিল, আমি কি তাহলে আমাদের বয়স যাদের আছে তারাও তো বলে সময় নেই, বলে না? সবই বলে। বয়সও না, বয়সও একটা মানসিক বন্ধন। এরকম অনেক দেখেছি যে যাদের বয়স হয়ে গেছে চলতে পারে না তারা আসছে, যাদের ক্ষমতা আছে তারা আসছে না। এগুলো সব আমাদের মানসিক বন্ডেজ, বুঝলে? তা বাবা বলছে वो सुप्रीम सोल, ज्ञान का सागर,
নিরাকার হে। তাহলে সে হচ্ছে সুপ্রিম সোল, নিরাকার পরমাত্মা। বহু তো হ্যাহি সত্য। তাহলে সে হচ্ছে সত্য, ট্রুথ। বহু সত্য হি বাতায়েঙ্গে। তাহলে বাবা আমাদের সত্য কথাগুলোই বলছে, সে কোনো মিথ্যা কথা আমাদেরকে বলছে না। ফির उसमें और कोई प्रश्न उठ नहीं सकता। তো বাবা বলছে বাবার ওপর কোনো প্রশ্ন উঠতে পারে না। पहले पहले तो इस पर समझाना है हमको परमपिता परमात्मा ब्रह्मा द्वारा राजयोग শিখলাতে। তাহলে পরমপিতা পরমাত্মা এখন ব্রহ্মার দ্বারা আমাদেরকে রাজযোগ শেখাচ্ছে। हमको परमपिता परमात्मा ब्रह्मा द्वारा राजयोग सिखलाते हैं। इहो राजाई पद है जिसको निश्चय हो जाएगा कि जो सबका बाप है বহু পারলৌকিক বাপ ব্যাট समझाते हैं। তাহলে পারলৌকিক পিতা আমাদেরকে বোঝাচ্ছে এখন, কোনো সাধারণ ব্যক্তি নয়। তাহলে আমাদের নিজেকে নিজে এটা বোঝাতে হবে যে হে মন, তোমাকে কোনো সাধারণ ব্যক্তি এখন বোঝাচ্ছে না, স্বয়ং ঈশ্বর তোমাকে এই কথাগুলো বোঝাচ্ছে। তখনই আমাদের ভেতরে সেই তালাব তৈরি হবে। আমরা আর বসে থাকতে পারবো না, স্থির থাকতে পারবো না আমরা। ইহো রাজাই পদ হে जिसको निश्चय हो जाएगा कि जो सबका बाप है बहु परलौकिक बाप बैठ समझाते हो वही सबसे बड़ी অথরিটি है, তো ফির दूसरा कोई प्रश्न उठ ही नहीं सकता। তা বাবা বলছে এইটা যদি আমাদের নিশ্চয় হয়ে যায় সে হচ্ছে হায়ার অথরিটি, তার উপরে কেউ নেই, তাহলে আমাদের আর চলতে অসুবিধা হবে না। চলতে অসুবিধা হচ্ছে কেন? আমরা আমাদের বুদ্ধিকে এটা বোঝাতেই পারছি না যে কে আমাদের এই কথাগুলো বলছে, বুঝলে? এর জন্যই আমাদের অ্যাটেনশন কম। ভগবান এসে গেছে আর আমরা এরকম চুপচাপ বসে রয়েছি, এটা হতেই পারে না। যদি আমরা রিয়ালাইজ করতে পারি তাহলে। আমরা রিয়ালাইজ করতে পারছি না, আমরা নিজেকে নিজে বুঝিয়ে উঠতে পারছি না, তো যে ঈশ্বর এই কথাগুলো আমাদেরকে বলছে বা এই আদেশগুলো ঈশ্বরের আদেশ যেগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। ইয়ো হে বিশেষ দুনিয়া, ইয়ো মনুষ্য नहीं जानते कि भारत ही वाइसलेस था। বাবু যে মানুষ এটা জানে না এই ভারতে কি ছিল, ভাইসলেস ছিল। ভাইসলেস মানে পবিত্র, আর বিশ্বাস মানে বিষাক্ত। এখন কি হয়ে গেছে? বিষাক্ত হয়ে গেছে ভারত। আর সেই সময় কি ছিল? সুন্দর ছিল, পবিত্র ছিল। ইহো মনুষ্য नहीं जानते कि भारत ही वाइसलेस था, कुछ भी बुद्धि चलती नहीं। বা বলছে কোনো বুদ্ধি আমাদের চলেই না। गोदरेज का ताला लगा हुआ है, उसकी चाबी एक बाप के पास ही है। তাহলে এই গোদরেজের তালার চাবি কার কাছে আছে? এক বাবার কাছেই আছে, তাছাড়া আর কারো কাছে নেই। इसलिए उनको ही ज्ञानदाता दिव्य चक्षु विधाता कहा जाता है। জ্ঞান का तीसरा नेत्र देते। কি দিয়েছে সে আমাদের? জ্ঞানের তৃতীয় নেত্র সে আমাদেরকে দিয়েছে। दादा समझ लेते हैं तब तब टीका करते हैं, कुछ ना कुछ बोलते हैं, इसलिए पहली पहली बात ही है ইহো समझाओ। তাহলে প্রথমে আমাদের কি এটাই সবাইকে বোঝাতে হবে। इसमें लिखा हुआ भी है শিব ভগবানুবাচ। কি বললো বাবা? শিব ভগবানুবাচ। শিব ভগবান এই কথাগুলো আমাদেরকে বলছে। কেন বলছে? বাবাই তো বলছে, তাহলে আবার শিব ভগবানুবাচ বলাতে কি দরকার? তা বাবা বলছি এত কিছু বলার পরেও আমাদের বুদ্ধিতে ঢুকছে না। এই জন্য এর জন্য বাবা আবার মনে করিয়ে দিচ্ছে যে আমি কে? আমি ওই যে দত্তক নেয় যারা বাবা বানায় না, তোমার সেই বাবা না যে ভাবলে যে একে একটু বাবা বানিয়ে ফেলি, বাবা পাতায়। তা সেই পাতানো বাবা না, এ তো আর অরিজিনালি বাবা, স্বয়ং ঈশ্বর। স্বয়ং ঈশ্বর তোমাকে এই কথাগুলো বলছে। তাই তোমাকেও এটা নিজেকে নিজে বারবার শোনাতে হবে যে কোনো সাধারণ ব্যক্তি আমাদের এই কথাগুলো শোনাচ্ছে না, স্বয়ং ঈশ্বর আমাদেরকে এই কথাগুলো শোনাচ্ছে। বুঝলে? বহু তো হ্যাঁ হি ট্রুথ, সে হচ্ছে পরম সত্য। সে যে কথাগুলো বলছে সেগুলো সত্য কথা একদম। বাপ সমঝাতে হে मैं पतित पावन शिव हूं। সে কে?
সে হচ্ছে পতিত পাবন শিব। मैं परम धाम से आया हूँ इन শালিগ্রামও কো পড়ানে। তাহলে আমরা আত্মারা হচ্ছে শালিগ্রাম, আমাদেরকে পড়ানোর জন্য বাবা এসেছে। বাপ হ্যায় কি নলেজফুল। তা বাবা কি বলছে? বাবা হচ্ছে নলেজফুল, তার কাছে সমস্ত জ্ঞানই আসে। একটু মিউট করুন। বাবা কি বলল? যে তার কাছে সমস্ত জ্ঞানই আছে। সৃষ্টিকে আদি মদ অন্ত কা রাজ সমঝাতে হ্যাঁ। তাহলে বাবা আমাদের কি করছে? এই সৃষ্টির আদি, মধ্য এবং অন্তের যে জ্ঞান, সেগুলো আমাদেরকে বোঝাচ্ছে। লাস্টে কি হতে চলেছে এই দুনিয়ার সাথে, সেটাও বলে দিচ্ছে। একদম প্রথমে কি ছিল, সেটাও শোনাচ্ছে। বুঝলে না? বুঝলে না? বুঝলে? কানে ঢুকেছে? খুলতে হবে এগুলো, না খুললে ঢুকবে না। यो शिक्षा अभी तुमको ही बेहद के बाप से मिल रही है। তা এই যে বাবা আমাদের জ্ঞান শোনাচ্ছে, এটা বেহাদের পিতার কাছ থেকে এই জ্ঞান আমরা পাচ্ছি। वही सृष्टि के रचयिता है, पतित सृष्टि को पावन बनाने वाले है। তাহলে বাবা এই পতিত সৃষ্টিকে কি বানাচ্ছে এখন? পাবন বানাচ্ছে, শ্রেষ্ঠ বানাচ্ছে। बुलाते भी है, हे पतित पावन आओ, তো पहले पहले उसका ही परिचय देना है। তাহলে সবাই আমরা তাকে ডেকেছি, হে পতিত পাবন তুমি আসো। তাহলে সবার প্রথমে তারই পরিচয় দিতে হবে, যে দেখো তোমরা যাকে এতদিন ডেকেছো সে এখন এসে গেছে, এবার তোমরা শোন। বুঝতে পারলে? बच्चे जानते हैं बाप सत्य है, बाप ही सचखंड बनाते हैं, तुम नर से नारायण बनने यहाँ आए हो। তাহলে আমরা এখানে কি করতে এসেছি? আমরা এখানে খিচুড়ি খেতে আসিনি কিন্তু। কি করতে এসেছি? আমরা এখানে লোক নর থেকে নারায়ণ হয়ে এসেছি। একজন আমাকে আস্তে আস্তে বলছে যে এই যে এই জায়গায় কীর্তন হচ্ছে, এত লোক কেন? কেন? তারা খিচুড়ি খাওয়ার জন্য গেছে ওখানে, আর আমরা রাজা হওয়ার জন্য এখানে এসেছি। তা স্কুল ইউনিভার্সিটি তার খিচুড়ি খাওয়ায় না, খাওয়ায় নাকি? ইউনিভার্সিটিতে কি হয়? পড়াশোনা হয়। তাহলে এখানে পড়াশোনা হচ্ছে, তাহলে আমরা রাজা হওয়ার পড়া এখানে পড়তে এসেছি। তো ইউনিভার্সিটিতে তো সবাই পড়তে পারে না, কম সংখ্যকই পড়ে। আর এটা তো এমন ইউনিভার্সিটি, রাজা হওয়ার ইউনিভার্সিটি, তো সবাই কি রাজা হবে না? খুব কম সংখ্যকই হয়। তো এখানে এর জন্য অল্প লোক, তাও তো বেশি হয়ে গেছে, তাও সংখ্যায় বেশি হয়ে গেছে। এতগুলো রাজা হলে কি করে হবে? बाबुल जी कोई निश्चय करते भी है, फिर संशय बुद्धि हो जाते हैं, तो उनको सब मनुष्य कहते हैं। तुम तो कहते थे भगवान पढ़ाते हैं, फिर भगवान को छोड़ क्यों आए हो? তাই না? তো বাবা বলছে অনেকে নিশ্চয় থাকে, পরে ছেড়ে দিয়ে চলে যায়। তখন জিজ্ঞেস করে লোকেরা, হে বলছিলে ভগবান পেয়ে গেছ, তার সাথে নাকি কথাও তোমরা বললো, তাহলে কি হলো? কি জবাব দেবে তখন? जो पावन बनेंगे वही পাবন দুনিয়া মে চলেंगे। তা বাবা বলছে যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়াতে যাবে। ইহা হ্যায় হি রাজযোগ, রাজযোগ কি বাত। তাহলে বাবা এখানে আমাদের কি শেখাচ্ছে? রাজযোগ শেখাচ্ছে। কিভাবে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক স্থাপন হবে সেটাই সে শেখাচ্ছে। কারণ সম্পর্ক ছাড়া কিছু পাওয়া যায় না। বুঝতে পারলে? রোগীর সাথে ডাক্তারে গিয়ে সম্পর্ক স্থাপন হয়, তখনই তো সে ওষুধ দেয়, তাই তো? যদি ডাক্তারের কাছে না যাও আর এখানে বসে বলো ডাক্তারবাবু আমাকে ওষুধটা দিয়ে দাও, দিয়ে দেবে? আগে তো যেতে হবে, ডাক্তার আর রোগীর সম্পর্ক তৈরি করতে হবে, তারপরেই দেবে। প্রথমে স্কুলে যেতে হবে, সেখানে শিক্ষকের সাথে ছাত্রের একটা সম্পর্ক তৈরি হতে হবে, ছাত্র আর শিক্ষকের, তাহলেই সে জ্ঞান পাবে। তেমনি এখানে ঈশ্বরের কাছ থেকে পেতে গেলে পরে কিছু, ঈশ্বরের সাথে সবার প্রথম সম্পর্ক স্থাপন করতে হয়। তাহলে ঈশ্বর বলছে যে আমার কাছে তো সাগর, তা তুমি একটা সম্পর্ক থেকে নেবে কেন শুধু? যে সব সম্পর্ক বাদ আমার সাথে, আর তোমরা পারছো না, কি করে করবে? তা তার বিধিও সে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, যে এইভাবে তুমি মা রূপে আমাকে স্মরণ করবে, এইভাবে বাপা রূপে করবে, এইভাবে ভাই রূপে করবে, সব শিখিয়ে দিচ্ছে। বুঝতে পারলে? पावन दुनिया सतयुग को कहा जाता है, बाकी सब मुक्तिधाम में चले जाएंगे।
তা বাবা বলছে পাবন দুনিয়া সত্যযুগকে বলা হয়, সেখানে খুব কম সংখ্যক আত্মা যাবে, আর বাকি সব চলে যাবে কোথায়? মুক্তিধাম, পরমধাম। उनको फिर अपना पार्ट रिपीट करना है। কাদের? কাদের? যারা পরমধামে চলে গেছে তাদের? যারা সত্যযুগে আসবে তাদের। তারা পুনরায় তাদের পার্ট আবার রিপিট করা শুরু করবে। তুম ভি আপনা পুরুষার্থ করতে रहते हो। তাহলে আমরা কি করছি? আমাদের পুরুষার্থ আমরা করছি। पावन बन और पावन दुनिया का मालिक बनने के लिए मालिक तो सब अपने को समझेंगे ना। তা বাবা বলছে যে তোমরা নিজেকে মালিক মনে করো তো? মালিক মনে করো? হ্যাঁ, কে মালিক মনে করো নিজেকে? प्रजा भी मालिक है अभी, प्रजा भी कहती है ना हमारा भारत। তাহলে এখন আমরা বলি কি যে ভারত কার? আমারই ভারত, তাই না? तुम समझते हो इस समय भारत में सभी नरकवासी। তাহলে এখন ভারতের সবাই কি नरकवासी। अभी हम स्वर्गवासी बनने के लिए ইহ রাজযোগ শিখ रहे हैं। তাহলে এখন আমরা কি পুনরায় স্বর্গবাসী হওয়ার জন্য রাজযোগ শিখছি। अब तो स्वर्गवासी नहीं बनेंगे, इहो अभी ज्ञान आया है। वो लोग जो सुनाते हैं, शास्त्र सुनाते हैं, वो है শাস্ত্র কি অথরিটি। তা লৌকিকে যে শাস্ত্র আমাদেরকে শোনায়, তাহলে তারা হচ্ছে শাস্ত্রের অথরিটি সম্পন্ন, তাদের কাছে শাস্ত্রেরই জ্ঞান আছে। बाप कहते हैं यो भक्ति मार्ग के वेद शास्त्र आदि सब पढ़ने से सीढ़ी नीचे उतरते जाते हैं। তা বাবা বলছে এই যে বেদ শাস্ত্র উপনিষদ ভক্তি মার্গে তোমরা পড়েছো, এগুলো পড়েই তোমাদের বুদ্ধি কি হয়েছে? আরো বেশি মোটা হয়ে গেছে। এগুলোর আধারেই তোমরা নিচে নেমেছো। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? এগুলো পড়ে পড়েই তোমরা নিচের দিকে নেমেছো। বাবা বলছে যুদ্ধ তোমার নিজের মধ্যেই, আর বলেছে না যুদ্ধ বাইরে। তাই কি সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? ছিনিয়ে নিতে হবে। ওখানেও দেখিয়েছে পাণ্ডবরা ছিনিয়ে নিয়েছে, তাই এখানে আমরা কি করব? ভাইকে মেরে তারপরে ছিনিয়ে নেবো, তাই না? আর প্রত্যেকটা বাড়িতে কি হচ্ছে? মহাভারত হচ্ছে না? ছাড়া যাবে না। ওখানে দেখিয়েছে যে ধর্মের জন্য যুদ্ধ করাই যায়, তা আমি ধর্মের জন্য করছি, তাই না? ধর্মের জন্য আমি এক দিকও ছাড়বো না। এই জায়গায় পাঁচিলটা একদিক কেন ছাড়বো? কেন ছাড়বো আমি? আমার জায়গা ধর্মের জন্য লড়াই করতে হয়, দেখিয়েছে মহাভারতে, তাই না? আমি অর্জুন, এর জন্যই মহাভারত চলছে সব বাড়িতে। ঈশ্বর বলছে আরে পাগলগুলো সব, আরে তোদের বাইরের যুদ্ধের কথা বলিনি, তোদের ভেতরে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের কথা। मनुष्य को तो इहो आधा कल्प की प्रैक्टिस पड़ी हुई है। तुम जानते हो वो तो हमारा बाप है, तुमको हे बाबा थोड़ी कहना है। তো বাবা বলছে আমরা যেন কখনোই হে বাবা না বলি। বাপ সে তো তুমকো বর্ষা লে না। তাহলে বাবার কাছ থেকে আমাদের পুরো বর্ষা নিতে হবে। पहले तो इहो निश्चय है हम बाप से वर्षा लेते हैं। তা সবার প্রথম বাবা কি বলছে? আমাদের নিশ্চয় করতে হবে। কি নিশ্চয়? যে আমরা ঈশ্বরের কাছ থেকে বর্ষা নিচ্ছি। বাপ बच्चों को वर्षा लेने का अधिकारी बनाते। তাহলে বাবা আমাদের বর্ষা নেওয়ার অধিকারীও বানিয়েছে। কারণ কি বর্ষা নেওয়ার জন্য সেই অধিকার বা যোগ্যতা নিজের ভিতরে থাকা উচিত। পিউরিটি ছাড়া বাবার কাছ থেকে বর্ষা নেওয়া যাবে না। बाप ने समझाया है आत्माएं वहां शांतिधाम और सुखधाम में रहती है। सुखधाम को कहा जाता है वाइसलेस वर्ल्ड। बाबा বলছে সুখধামকে বলা হয় কি পবিত্র দুনিয়া। সম্পূর্ণ নির্বিকারী দেবতাই है ना। সম্পূর্ণ নির্বিকারী কারা? দেবতারা হচ্ছে সম্পূর্ণ নির্বিকারী। और वो है स्वीट होम। কোনটা? পরম ধাম, स्वीट होम। तुम जान गए हो
कि हमारा होम वो है, हम एक्टर्स उस शांतिधाम से आते हैं। তাহলে আমরা অ্যাক্টার্স, আমাদের ঘর কোথায়? শান্তিধাম। हम एक्टर्स उस शांतिधाम से आते हैं यहाँ पार्ट बजाने। हम आत्माएं यहाँ यहाँ के रहवासी नहीं है। তাহলে আমরা এখানের অধিবাসী নই, আমরা কোথাকার? পরম নামের অধিবাসী। वो एक्टर्स यहाँ के रहवासी होते हैं। কোন অ্যাক্টরের কথা বলছে বাবা? সিনেমায় যে অ্যাক্টররা, তারা কোথাকার? এই দুনিয়ারই। सिर्फ घर से आकर ड्रेस बदल कर पार्ट बजाते हैं। तुम तो समझते हो हमारा घर शांतिधाम है, वहां हम फिर वापस जाते हैं। তাহলে এখন আবার আমরা পুনরায় কি আমাদের ঘরে ফিরবো না? ফিরে যাব। जब सभी एक्टर स्टेज पर आ जाते हैं तब फिर बाप आकर सभी को ले जाएंगे। তাহলে যখন সব অ্যাক্টর চলে আসবে তখন বাবা আমাদেরকে আবার কি ফেরত দিয়ে যাবে। इसलिए उनको लिबरेटर गाइड भी कहा जाता है। তাহলে বাবাকে কি বলা হয়? লিবারেটর বা গাইড। উদ্ধার করে নিয়ে যায় পাক, এই জঙ্গলের থেকে, এই পাকের থেকে আমাদের তুলে নিয়ে যায়, তাই না? বিচার করো, পতিত পাবন কো বুলাতে হে কিস লিয়ে? তাহলে বিচার করতে হবে যে ভগবানকে আমরা কেন ডেকেছি। अपनी मौत के लिए दुख की दुनिया में रहने नहीं चाहते हैं, इसलिए कहते हैं घर चलो। তা বাবা বলছে যে বাবা দেখতে পাচ্ছে না আমরা এই দুঃখের দুনিয়ার মধ্যে এত কষ্টের মধ্যে রয়েছি। বাবা বলছে চা ঘরে যা, তাই না? যেমন হয় না, দেখবি খেলার মধ্যে যখন ঝামেলা বাঁধে, তাই না, তখন মা কি আসে? কঞ্চি নিয়ে আসে, আর না হলে পাকাটি নিয়ে আসে মারার জন্য। মারতে মারতে নিয়ে যায়, চা আর এদের সাথে খেলবি না, তাই না? তা বাবাও এসেছে যে এদের সাথে আর খেলতে হবে না, কিন্তু বাবা মারে না, বাবা আমাদের আদর করে নিয়ে যায়। আর তো এক তো বলে নিয়ে যায়, আরেকটা চেল দূর থেকেই লাঠি দেখলেই দৌড়, তাই না? তো তোমরা কোনটা করেছো? আমি তো দ্বিতীয়টা করেছি। তা বাবা বলছে না, বাবা আমাদের মেরে নিয়ে যায় না, বাবা আমাদের আদর করে ভালোবেসে নিয়ে যায়, বলে চলো চলো আর এখানে ঝামেলা করতে হবে না, এবার ঘরে চলো। বাবা বলছে উনকা योग ही रॉन्ग है। বাবা বলছে বাস্তব মে হঠযোগ তো রাজযোগ জানতে হি নেই। তাহলে যারা হঠযোগী তারা এই রাজযোগকে জানে না, তারা তো হিমালয়ে গেল, গিয়ে চুপচাপ শুয়ে মানে হয়ে গেল, শীত ঘুমে চলে গেল, তাই না? ওটা হচ্ছে শারীরিক, আর আমাদেরটা মানুষ। ওই তো সেটার কথাই বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা বলছে ইহো সব মুক্তি কো হি মাননে वाले हैं। তারা কিসের জন্য করছে? তারা এইসব করছে মুক্তির জন্য, যে মুক্তি পেয়ে যাও। ওই আগের বার যে কুম্ভমেলা হলো, একজন দেখাচ্ছিল, সেই তোমার এক হাত তুলে দিয়ে সেই নীল হয়ে গেছে হাত, সারা জীবনে হাত নামায়নি, আর তার প্রচন্ড রাগ, বুঝতে পারলে? তা বাবা বলছে বাবা আমাদের এইসব শেখাতে আসেনি, আমাদের বলছে আরামসে খাও দাও ঘুমো, কিন্তু বুদ্ধির যোগ আমার সাথে রাখ। এটাই হচ্ছে রাজ্য। বাস্তব মে হঠযোগী তো রাজযোগ জানতে হি নেই। তাহলে তারা রাজযোগ জানেই না, তারা ওই শরীরের হঠ যোগ করছে। उनका योग ही रॉन्ग है, इसलिए तुम्हें जाकर सच्चा রাজযোগ শিখলানা है। তা বাবা বলছে তারা যেগুলো করছে সেগুলো সম্পূর্ণ ভুল, আমাদের গিয়ে তাদেরকে এখন বোঝাতে হবে। মনুষ্যকে সন্ন্যাসীও, তাই বলে সরাসরি গিয়ে বলো না তোমরা কি করছে এইসব, আমাদের ভুল, আমরা যেটা বলছি সেটা শোনো। আমাদের বোঝাতে হবে তাদেরকে, আরামসে বোঝাতে হয়। তা বাবা বলছে बौद्ध धर्म में भी सन्यासियों को कफनी पहनी हुई देख उनको मानते हैं। सन्यासी तो बाद में होते हैं, बौद्ध धर्म में भी शुरू में कोई सन्यासी नहीं होते हैं, তাই না? বৌদ্ধ ধর্মে প্রথমে কোনো সন্ন্যাসী ছিল না। शुरू में तो वो आत्माएं ऊपर से आती है। তাহলে সবার প্রথমে ওই আত্মারা উপর থেকে এসেছে, পরম ধাম থেকে। उनकी संख्या आती है। शुरू में सन्यास सिखलाकर क्या करेंगे? सन्यास
होता है बाद में সন্ন্যাস কি সন্ন্যাস অনেক কর থেকে শুরু হয় हाँ ইও ভি ইহা সে কপি করতে তা বাবা বলছে ওগুলো কি সব এই জ্ঞান মার্গ থেকে সব কপি করা সন্ন্যাস বলো যাই বলো সেগুলো জ্ঞান মার্গ থেকে कॉपी करा क्रिश्चियन में भी बहुत है जो सन्यासियों का मान रखते हैं कफनी की जो पर पह, पहरबाइस है वो हठ योगियों की है तुमको तो घर बार छोड़ना नहीं है তা বাবুল যে আমরা ঘর বাড়ি ছেড়ে যাব না ঘর বাড়িতেই আমাদের থাকতে হবে ना कोई सफेद कपड़े का बंधन है परंतु सफेद अच्छा है কি বললো বাবা এমনও নয় যে আমাদের সাদা জামা কাপড়ই পরতে হবে বাবা বলছে এরকম নয় যে সাদা কাপড়ই পরতে হবে কিন্তু বাবা বলছে সাদাটা কি ভালো ঠিক আছে সাদাটা ভালো নাহলে কি হবে যদি রঙিন পরো তাহলে কি করতে হবে ওই জামার সাথে আবার প্যান্টটাও ম্যাচিং করতে হবে তার সাথে আবার কানের তাটাও ম্যাচিং করতে হবে ঠোঁট পলিশ ম্যাচিং করতে হবে তাই না আবার চুলগুলোও সেইভাবে ম্যাচিং করতে হবে জুতোটাও ম্যাচিং করতে হবে আর সাদা যদি হয় তাহলে সবার সাথেই ম্যাচ তাই না এন বাবা চায় না যে আমরা সময় নষ্ট করি কারণ আমরা ভিভিআইপি তো এন বাবা বলছে রং চং পড়লেও অসুবিধা নেই তোমাদের করতে পারো কিন্তু সাদাটা ভালো তোমাদের জন্য ঠিক আছে तुमको तो घरबार छोड़ना नहीं है ना कोई सफेद कपड़े का बंधन है परंतु सफेद अच्छा है तुम भट्टी में रहे हो तो ड्रेस भी ইহো हो गई है তাই না তা বাবা বলছে প্রথমে তো এরকম ছিল না সাদা তা বাবা যখন একসাথে সবাইকে রাখা শুরু করে তখন আস্তে আস্তে সবাই সাদাই পড়া শুরু করে आजकल सफेद बहुत पसंद करते हैं मनुष्य मरते हैं तो भी सफेद चादर डालते हैं तुम भी अभी मर जीवा बने हो तो सफेद ड्रेस अच्छी है তা বাবা বলছে যে তোমরাও মরে গেছো এখন তাহলে তোমাদের জন্য কি সাদাই ভালো আর ঝামেলা করে রঙিনটা পড়তে হবে না কিন্তু পড়লে পরেও অসুবিধা নেই পড়তে পারো পড়লেও কিছু বলবে না। না পড়লেও কিছু বলবে না যে না ঢুকতে পারবে না ও বলছে না এরকম ব্যাপার না তো पहले कोई को भी बाप का परिचय देना है মূল বিষয় হচ্ছে বাবার পরিচয় মূল বিষয় হচ্ছে ধারণা বুঝতে পারল ওই যে সাদা পোশাকও পরলাম আর সবসময় লাল লালই থাকলাম তাই না ছোট কিছু বললে বলে তাতেই রেগে যাচ্ছি হট টেম্পারেচার হয়ে যাচ্ছে তাহলে সাদা সাদা থাকলো না সাদাও লাল হয়ে গেল আর লাল পরেও যদি তোমার টেম্পার একদম শান্ত থাকে তাহলে সেটা লাল থাকলো না সেটা সাদাই হয়ে গেল মূল হচ্ছে আচরণের পরিবর্তন তো বাপ खे ইহো বাতে समझाने में टाइम लेते তাহলে বাবা বলছে এগুলো বোঝানোর জন্য টাইম দরকার প্রদর্শনী में इतना समझा नहीं सकेंगे তাহলে প্রদর্শনীতে এত কিছু কি বোঝানো সম্ভব সম্ভব নয় सतयुग में होता है एक बाप इस समय तुमको 3 बाप है क्योंकि भगवान आते हैं प्रजापिता ब्रह्मा के तन में वो भी तो बाप है सबका তাহলে প্রজাপিতা ব্রহ্মা হচ্ছে আমাদের সবার কে পিতা लौकिक बाप भी है अच्छा आप तीनों बाप से উজ বর্ষা কিসকা তা বাবা বলছে তিনটে পিতা আমাদের তাহলে তিনজনের মধ্যে উঁচু বর্ষ কার থেকে পাবো আমরা निराकार बाप वर्षा देते वर्षा कैसे दे वो फिर देते हैं ब्रह्मा द्वारा তাহলে নিরাকার পরমাত্মা সে সরাসরি বর্ষা দিতে পারে না তার কি দরকার একটা মাধ্যম দরকার মাধ্যমকে ब्रह्मा बाबा इस चित्र पर तुम बहुत अच्छी रीति समझा सकते हो शिव बाबा निराकार है और यह ब्रह्मा है प्रजापिता ब्रह्मा आदिदेव ग्रेट ग्रेट ग्रैंडफादर তাহলে ব্রহ্মা হচ্ছে কি আদিদেব ग्रेट ग्रेट के ग्रैंडफादर আমাদের बाप कहते हैं मुझ शिव को तुम ग्रेट ग्रेट ग्रैंडफादर नहीं देंगे তাহলে শিব বাবাকে গ্র্যান্ডফাদার বলা যাবে না বাবা বলছে मैं सभी का बाप हूं यो है प्रजापिता ब्रह्मा তাই না तुम हो गए सब बहन भाई তাহলে আমরা হচ্ছে সব কি ভাই বোন बल स्त्री पुरुष है परंतु बुद्धि से जानते हैं हम भाई बहन है বলছে স্ত্রী পুরুষ আছে কিন্তু তাদের বুদ্ধিতে রয়েছে যে আমরা কি একে অন্যের সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের
बाप से वर्षा लेते हैं। भाई बहन आपस में ক্রিমিনাল অ্যাসল্ট कर না सके। তা বাবা বলছে ভাই বোন কোনো সময় খারাপ কাজ করতে পারে না। अगर दोनों की आपस में বিকারী দৃষ্টি खींचती है तो फिर गिर पड़ते। বাবা বলছে দুজনেই যদি খারাপ দৃষ্টি চায় তাহলে কি হবে? দপ করে পড়বে, পড়েই কি বেঁচে থাকবে না মরে যাবে? হয় মরে যাবে না হলে হাড়গোড় সব ভেঙে যাবে। ওই 6 মাস 1 বছর 5 বছর কি থাকবে? ওই বিছানাতেই পড়ে থাকবে। আর কোনোদিন হয়তো উঠতেই পারলো না, এরকম হয়ে যাবে, প্যারালাইজড একদম সম্পূর্ণ, তাই না? আছে নামমাত্র ব্রাহ্মণ, কামে ব্রাহ্মণ না, নামে ব্রাহ্মণ। তুমকো ইহো নশা চড়া হুয়া है। তো বাবা বলছে আমাদের এখন কি নেশা চড়ে গেছে একদম। জানতে हो গৃহস্থ ব্যবহার में भी रहना है। তাহলে আমাদের গৃহস্থের মধ্যেই থাকতে হবে, এমন না সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলাম। लौकिक संबंधियों को भी मुंह देना है, তোর নিভানা है। তা বলছে লৌকিক সম্বন্ধীর সেখানেও আমাদের কি দায়িত্ব কর্তব্য এগুলো পালন করতে হবে, কিন্তু ওই দায়িত্ব পালন করতে গিয়ে যেন এখান থেকে পুরোপুরি নিজেকে ছাড়িয়ে না নি, যে তাদের পেট এত বড় যে সেগুলো ভরতে ভরতেই সব সময় আমাদের চলে গেল। বা বলছে इनको तो तुम भाई नहीं कह सकते हो। ऑर्डिनरी में ऑर्डिनरी वो मैं बाप को बाप ही कहेंगे। बुद्धि में है इहो हमारा लौकिक बाप है। ज्ञान तो है ना, ইহো জ্ঞান বড়া বিচিত্র है। তো বাবা বলছে বাবার জ্ঞান হচ্ছে কি বিচিত্র জ্ঞান। বিচিত্র মানে যার কোনো চিত্র নেই, দেখা যায় না, এটা নাকি দেখা যায়? দেখা যায় না, বিচিত্র জ্ঞান বাবার। বাবা বলছে आजकल करके नाम भी ले लेते हैं, परंतु कोई विजिटर आदि बाहर से आदमी से सामने भाई कह दो तो बहुत समझेंगे इनका माथा खराब हुआ है। इसमें बड़ी युक्ति चाहिए, তাই না? মা বলছে যুক্তিতে চলতে হবে, এরকম নয় স্বামী স্ত্রী সবার সামনে বলছে ও ভাই আসো ভাই, তাই না? কৃষ্ণ থাক থাক থাক। দুইজন আছে তা মা বলছে এইরকম যেন আমরা না করি, তাহলে বলে এ গেছে সব তার মার কেটে গেছে রে, তাই না? সেটা ভেতরে থাকে, ভেতরে থাকে। অনুরাগ আরে শুনবে, সেই হয়তো শুনছে মূল্য, তখন কি করবে তুমি? তা বাবা বলছে যে আমাদের ভেতরে রাখতে হবে, ভাব এটা। তা বাবা বলছে এই যে বাবা বাবা করি আমরা মুখে, তো বাবা বলার দরকার নেই, এই মুখের আওয়াজ বাবা শোনে না, কিসে? মনে চলবে বাবা, দিলে চলবে, বুঝতে পারলে? মুখে চললে সমস্যা, পাগল হয়ে গেছে, দেখো তার সব কেটে গেছে, সারা দিন শুধু। আর ভেতরে যদি চালাও কেউ দেখতে পাবেন, তাই না? মা বলছে লৌকিক সে ভি তোর নিভানা है, বুদ্ধি চলি জানি চাহিয়ে উপর। তা বাবা বলছে আমাদের বুদ্ধি যেন সবসময় কোথায় থাকে? ওপরে থাকে। হাম বাবা সে বর্ষা লে রহে হ্যাঁ, তাহলে বাবার কাছ থেকে আমরা বর্ষা নিচ্ছি। বাকি চাচে কো চাচা, বাপ কো বাপ कहना पड़ेगा। বা বলছে বাকি কাকাকে কাকাই বলবে, দাদাকে দাদাই বলবে, তাই না? কাকাকে যেন গিয়ে না বলো যে ও ভাই, বাবাকেও গিয়ে বললে ও ভাই, তাই না? মাকে গিয়ে বললে কি বললে? ভাই বললে। তা বাবা বলছে তাহলে রাঁচি যাওয়া থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না, ভেতরে যেন থাকে এটা, বাইরে প্রকাশ করার দরকার নেই। जो ब्रह्मा कुमार कुमारिया बने हैं वही इन बातों को समझ। তা বাবা বলছে যারা ব্রহ্মা কুমার কুমারী হয়েছে তারাই এগুলো বুঝবে, বাকিরা বুঝবে না। जो ब्रह्मा कुमार कुमारिया बने हैं वही इन बातों को समझेंगे, बाहर वाले तो पहले सुनकर চমকেंगे। তা বাইরের লোক যদি এগুলো শোনে, তাই না, প্রথমে তো চমকিত হয়ে যাবে যে সব পাগলের দলগুলো এক জায়গায় জড়ো হয়েছে, তাই না? इसमें समझने की बड़ी अच्छी बुद्धि चाहिए। তা বাবা বলছে তাদের বুদ্ধি সেই লেভেলে যায়নি যে তারা এটাকে বুঝতে পারে। बाप तुम बच्चों की विशाल बुद्धि बनाते,
তা বাবা আমাদের কি বানাচ্ছে? विशाल बुद्धि বানাচ্ছে এখন। तुम पहले हद की बुद्धि में थे, अब बुद्धि चली जाती है बेहद में। তাহলে প্রথমে আমাদের হদের বুদ্ধি ছিল আগে, শুধু নিজের পরিবার, তারাই খাবে ভালো, তারাই চলবে, তাই না? সেই নিয়ে চিন্তা। এখন আমাদের বুদ্ধি বেহদের, যে পুরো এই দুনিয়ার মানুষকে শান্তি দিতে হবে, নাকি নিজের বাড়ির লক্ষ্যটা বলেই হলো? হ্যাঁ, পুরো দুনিয়া, সত্যি সত্যি। ভেরি গুড। বা বলছে आते तो दोनों हैं, घर में रहते भी बड़ी युक्ति से चलना होगा। বা বলছে ঘরে বাড়িতে যখন আমরা থাকি তখন আমাদের অনেক যুক্তির সাথে চলতে হবে। স্ত্রী পুরুষ যদি একসাথে জ্ঞানে চলে, কখনোই যেন সবার সামনে ভাই বলে বা বোন বলে না ডেকে ফেলে। লোক সংগ্রহ কো ভি দেখনা পড়তা হে, বা বলছে লোকেদেরও দেখতে হয় যে কাদের সামনে আমরা বলছি কি কথা। नहीं तो वो लोग कहेंगे इहो पति को भाई, सासू को बहन कह देते। इहो क्या सीखते हैं, তাই না? যে স্বামীকে বলছে ভাই আর শাশুড়িকে বলছে কে? বোন। তোমরা বলেছো নাই কোনোদিন? খারাপ হয়ে যাচ্ছে। ইহো জ্ঞান কি বাতে তো তুম হি জানো और না জানে कोई। তা বলছে জ্ঞানের বিষয়গুলো আমরাই জানি, আর কেউ জানে না। कहते हैं ना तुम्हारी गति मति तुम ही जानो, आप तुम उसके बच्चे बने हो तो तुम्हारी गति मत तुम ही জানো। তা এখন তার বাচ্চা আমরা হয়ে গেছি, তাহলে এখন আমরাই এগুলো সব বুঝতে পারছি তার এই কথাগুলো। बड़ा संभाल का चलना पड़ता है, कहा कोई मुझे मुझे नहीं। বলছে খুব সাবধানে আমাদের চলতে হবে, কেউ যেন আমাদের দ্বারা আঘাত না পায় এবং কেউ যেন আমাদের দেখে কি পাগল না ভাবে, ঠিক আছে? সেইভাবেই চলতে হবে। तो प्रदर्शनी में भी तुम बच्चों को पहले पहले ये समझाना है कि हमको पढ़ाने वाला भगवान है। তাহলে সবার প্রথমে তো আমাদের এটাই বোঝাতে হবে যে আমাদেরকে কে বোঝাচ্ছে? আমাদের স্বয়ং ভগবানই বোঝাচ্ছে। আপ বাতাও বহ কন হে, তারপরে বোঝাতে হবে যে সে কে? নিরাকার শিব ইয়া শ্রীকৃষ্ণ। তারপরে বোঝাতে হবে যে সে নিরাকার শিব না শ্রীকৃষ্ণ। শিব জয়ন্তী के बाद फिर आती है কোন জয়ন্তী? শিব জয়ন্তীর পরে শ্রী কৃষ্ণ জয়ন্তী, क्योंकि बाप राजयोग सिखलाते हैं। তাহলে বাবা আমাদেরকে এখন কি রাজযোগ শেখাচ্ছে। बच्चों की बुद्धि में आया ना, जब तक शिव परमात्मा ना आए शिव जयंती बना ना सके। তা বাবা বলছে যতক্ষণ না শিব পরমাত্মা আসবে ততক্ষণ এগুলো কেউই আমাদেরকে বোঝাতে পারবেন। जब तक शिव आकर कृष्णपुरी स्थापन ना करे तो श्री कृष्ण जयंती भी कैसे मनाई जाए। তা যতক্ষণ পরমাত্মা এসে কৃষ্ণের দুনিয়া না তৈরি করবে ততক্ষণ তো কৃষ্ণ জয়ন্তী মানানো যাবে কি যাবে না? যাবে না। श्री कृष्ण का जन्म तो मनाते हैं परंतु समझते थोड़ी है। তারা শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে, জন্মাষ্টমী, তাই না? কিন্তু আসলে কি সেটা তো তারা জানে না। আমরা জানি তো, না জানি না? আমরা জানি। वेरी गुड। श्री कृष्ण प्रिंस था तो जरूर सतयुग में प्रिंस होगा ना। তাহলে শ্রীকৃষ্ণ কি প্রিন্স? তাহলে সত্যযুগে সে কি হবে? প্রিন্স হবে, রাজকুমার হবে। দেবী দেবতাও কি রাজধানী হোগি। তাহলে সত্যযুগে কাদের রাজধানী হবে? দেবী দেবতাদের রাজধানী ওখানে হবে, ওখানে সব দেবী দেবতারাই থাকবে। सिर्फ एक श्री कृष्ण को तो बादशाही नहीं मिली होगी, जरूर कृष्णपुरी होगी ना। कहते भी है कृष्णपुरी और इहो है कंसपुरी। তাহলে একদিকে হচ্ছে কৃষ্ণপুরী আর একদিকে হচ্ছে কংসপুরী। তাহলে আমরা কোন পুরীতে আছি এখন? কৃষ্ণপুরীতে আছে সত্যি সত্যি? বাহ, ভেরি গুড। कंसपुरी खत्म हुई फिर कृष्णपुरी स्थापन हुई ना। তাহলে কংসপুরী विनाश হয়ে কৃষ্ণপুরী স্থাপন হয়। होती भारत में ही है। তাহলে কৃষ্ণপুরী কোথায় হয়? ভারতেই হয়। আর কংসপুরী ভারতে। नई दुनिया में थोड़ी इहो कंस आदि हो सकते हैं। জিজ্ঞেস করছে বাবা, নতুন দুনিয়ায় কোনো কংস টংস কেউ থাকবে নাকি? না। কেউ থাকবে না। कंसपुरी कहा जाता है कलयुग को। কংসপুরী বলা হয় কাকে?
এই কলিযুগ। কংসপুরী মানে কংস মানে কি? যার ভেতরে কু অংশ রয়েছে। কু মানে খারাপ। যার ভেতরে খারাপের অংশ রয়েছে সে হচ্ছে কংস। বুঝা গেল? তাহলে কংসকে মারবে কে? কংসকে মারবে কুমার আর কুমারী বা বলে। কুমার মানে কি? যে কংসকে কুকে মারে সে হচ্ছে কুমার, আর কুমারী মানে যেও কুকে মারে। তাহলে আমরা ব্রহ্মা কুমার আর কুমারী। না তোমরা তো মাতাজি, তোমরা মাতাজি না? আমরা সবাই এখন ব্রহ্মা কুমার আর কুমারী, তাই না? বাবা নতুন মেশিনে ঢুকিয়ে দিয়েছে, সব বুড়োগুলোকে ঢুকিয়ে দিয়েছে, নতুন হয়ে বের করেছে একটা, তাই না? কুমার মানে যে খারাপকে মারে, কুমার আর কুমারী, তাই না? কুমারীটা কোথায় বল? হ্যাঁ, যে পেতনিকে মারে সে হচ্ছে কুমারী, আর যে পেতনাকে মারে সে হচ্ছে কুমার। तो बाबा बोलছে बाकी ना देवताओं और असुरों की लड़ाई हुई, না কৌরব ও পাণ্ডব কি হুই। তা বাবা বলছে না দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছে, না কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ হচ্ছে আমাদের ভেতরের যুদ্ধ, আমাদের খারাপের সাথে আমাদের যে যুদ্ধ চলছে এখন, সেই যুদ্ধের কথাই ওখানে দেখিয়েছে। পেশাতে ভালো কি तुम रावण पर जीत पाते हो, बाप कहते हैं इन 5 विकारों पर जीत पहनो तो तुम जगत जीत बन जाएंगे। তা বাবা বলছে এই 5 বিকারের উপর বিজয় হয়ে গেলে পরেই কি হয়ে যাবে? তোমরা জগৎ জিতে যাবে, তাই না? মানুষের মন কন্ট্রোলে নেই কেন জানো? মানুষের মন কন্ট্রোলে নেই কেন? যেমন মনে করো তোমার একটা ঘোড়া আছে, ঘোড়াকে কি করলো? প্রথমে একটা বলতায় কামড় দিল, ঠিক আছে? তুমি চালাচ্ছিলে মনে করো, প্রথমে একটা বলতায় কামড় দিল, তারপরে সেটাকে ভূতে ধরলো, ঠিক আছে? তারপরে মনে করো তার উপর ওটাকে মদ খাইয়ে দিয়েছো, কি হবে? ও তোমার কথা শুনবে? শুনবে? শুনবেন। তাই আমাদের মন বুদ্ধির অবস্থা এরকম হয়ে গেছে, বুঝতে পারলে? 5 বিকার এরকম 5টা জিনিস, যেগুলো কি ওই বলতার কামড়ের মতো, মদ খাওয়ানোর মতো, আর হচ্ছে ভূতে ধরার মতনই। এর জন্যই আমাদের বুদ্ধি আমাদের কন্ট্রোলে নেই। ভূত যেমন এইদিক ওইদিক ঘুরে বেড়ায়, তা মনও দেখো একবার এই জায়গায়, একবার ওই জায়গায়, একবার এই জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তাই না? তাহলে মনকে যদি ভূতের প্রভাব থেকে মুক্ত করতে হয় বা মনকে যদি শান্ত করতে হয়, তার একটাই উপায় 5 বিকারকে ত্যাগ করা। 5 বিকারকে ত্যাগ ছাড়া কেউ কোনোদিন মন বুদ্ধির ওপর কন্ট্রোল করতে পারবে না, অসম্ভব। বুঝতে পারলে? আর এখানে ভূতটাকে, ভূতকে জানো? ভূত হচ্ছে কামবিকার, তাই না? সব থেকে সর্বনাশ কে করেছে? ওই করেছে। আর মদ কি? মদ হচ্ছে অহংকার। মানুষের যখন অহংকার হয়ে যায় দেখবে আলাদা নেশায় থাকে সে, তাই না? আর বলতা কি? বলতা হচ্ছে কে? ক্রোধ। যেমন বলতে কামড় দিলে কি হয়ে যায়? লাল হয়ে যায় একদম। রাগ করলেও কি হয়? লাল হয়ে। তাহলে রাগ যখন করো তখন আর নিজের নিয়ন্ত্রণে থাকো? যেমন বলতায় কামড় দিলে আর নিজের নিয়ন্ত্রণে থাকো না? তা ঠিক কি রাগ উঠে গেলেও মানুষের নিজের কন্ট্রোলে থাকে না। তা আমরা যদি চাই মন বুদ্ধির ওপর সম্পূর্ণরূপে বিজয়ী হব, তাহলে এই 5 বিকারের উপর আমাদের বিজয়ী হতেই হবে। যতদিন না আমরা এই 5 বিকারের উপর বিজয়ী হতে পারবো, ততদিন আমরা মন বুদ্ধির উপর বিজয়ী হতে পারবো না। বাবা বলছে লড়নে কা নাম লে তো হিংসা হো যায়, তাই না? লড়াই যদি আমরা করি তাহলে সেটা কি হয়ে গেল? হিংসা হয়ে গেল। রাবণ পর জিত পানি হে, তাহলে রাবণের উপর আমাদের বিজয়ী হতে হবে। যুদ্ধটা এখন কার সাথে? রাবণের সাথে। परंतु নন ভাইলেন্স, परंतु নন ভাইলেন্স, তাহলে এই লড়াইটাও কি? নন ভাইলেন্স, অহিংসার, অহিংসার লড়াই। सिर्फ बाप को याद करने से हमारे हमारे विकारम विनाश होते। তা বাবা বলছে এক বাবাকে স্মরণ করলে আমাদের সমস্ত বিকার विनाश हो जाए। लड़ाई आदि की कोई बात नहीं। बाप कहते हैं तुम तमोप्रधान बन गए तो आपके तुमको सतप्रधान बनना है। এর জন্য সহজ উপায় কি? বাবা একটা কথা বলে, তুমি নিজেকে সেবাতে যুক্ত করে দাও, তাহলে সব নেগেটিভিটি দূর হয়ে যাবে। বুঝতে পারলে? এর জন্য খুব একটা চিন্তা জিনিস আমি করছি, সেটা হচ্ছে যে মুরলি তো আমরা পড়ছি মনে করো, এর সাথে সাথে আমাদের যত বই আছে ব্রহ্মাকুমারী, সেগুলোর ওপরও আমরা ক্লাস শুরু করব। আর ওটার এই চ্যানেলটাতে দেবো না, মুরলি যেই চ্যানেলে ছাড়ি, একটা নতুন চ্যানেল তৈরি করে সেখানে ওই সমস্ত বইগুলো যেগুলো আছে আমাদের সেগুলো ছাড়বো। তাহলে আমরা কি সারা দিন একটা প্যাক টাবে থাকবো, সকালে মুরলি শোনা, বাকি যখনই আমরা সময় পাচ্ছি আলাদা একটা জিনিস তো ভালো লাগে না আমাদের,
এক মূল্যে একবার দুবার শুনলে পরে ভালো লাগবে, তার থেকে বেশি তো ভালো লাগবে না। তাহলে এমনভাবে শিডিউল তৈরি করতে হবে একদম সকাল থেকে রাত অব্দি যেন ফাঁকাই না হয়। বুঝতে পারলে? ওই যে টানতে থাকতে দিবা না তে? না ওইটা টাচ দ্য লাইটে দেবো না, ওটা অন্য একটা চ্যানেল তৈরি করে ওখানে দেবো। সব এক জায়গায় না হলে হয়ে যাবে, কিচিমিচি হয়ে যাবে। তো আজকে রাত্রেবেলায় আমি যখন শোয়ার আগে রেকর্ড করব, আমি যে বইটা পড়ি সেই বইটাই রেকর্ড করে ছেড়ে দেবো নতুন জায়গায়। তা বাবা বলছে ভারত কা প্রাচীন রাজযোগ মশহুর হে। ভারতের যে প্রাচীন রাজযোগ সেটা কি খুব বিখ্যাত। বাপ कहते हैं मेरे साथ বুদ্ধি কা যোগ লাগাও তো তোমারে পাপ ভসম হোঙ্গে। তাই যেটা বলছিলাম আর কি, আমরা যদি সারাদিন এর মধ্যেই আমাদের বুদ্ধিটা ভরে রাখি মনে করো, ঠিক আছে, যে এগুলোই আমরা শুনবো, তাহলে দেখো আমাদের বুদ্ধি আর অন্য জায়গায় যাবেই না। কারোর সাথে মনে করো ফোন করতে যাবো, তার আগে মনে হবে যদি এর থেকে এটাই শুনি। ফোন করলে পরে কি উল্টো পাল্টা কারণ হবে, নিন্দা বন্ধই হবে। তার থেকে যদি আমরা এগুলো চালিয়ে রাখি, কি হবে, এগুলোই শুনছি মনে করো, তাহলে পজিটিভ জিনিস আমাদের মধ্যে ঢুকবে, এবং পজিটিভ যখন আমাদের বুদ্ধি হয়ে যাবে তখন দেখবে আমাদের ভেতরে আর দুঃখ কষ্ট থাকবে না, অশান্তি থাকবে না। বুঝতে পারলে? এই যে মনে করো কারণ আমরা যদি নিন্দা শুনি, ঠিক আছে, একটু পরেই দেখবে আবার জানদামে শুনেছি তার কাছে, তোকে বলেছে না, কি কি বলেছে বল এবার। এবার মনে করো বলে দিলে, তারপরে মনে করো ও আবার ওকে বললো যে তুই ওর নামে আমার নামে ওর কাছে বলেছিস কেন। ও আবার তোমাকে ফোন করলো যে তোমাকে বলতে বলেছি, তোমাকে বললাম না যে তুমি বলবে না। হয় না? হয় না? হয় তো? তাহলে বন্ধই করে দাও। আর ওগুলো করি কখন? এখন আমরা যখন ফাঁকা থাকি, দেখি কিচ্ছু করার নেই, মনটা একটু খারাপ লাগছে, লাগাই একটু ফোন, তা ফোন লাগে এগুলো শুরু হয়ে যায়। তাহলে নিজেকে এতটাই এর মধ্যে ব্যস্ত করে দিতে হবে যে ওইসব ফালতু জিনিসের জন্য যেন আমাদের সময় না থাকে। বোঝা গেল? তাহলে পুরুষার্থ আমাদের সহজ হয়ে যাবে। তাহলে তোমাদের তো নেই তোমাদের বাড়িতে বই টই কিছু, তাহলে সেগুলো আমি যেগুলো পড়ি সেগুলোই তোমাদেরকে শোনাবো, তোমরা শুনবে, তোমাদের আর কষ্ট করে পড়তে হবে না। অনেকের তো চোখের সমস্যা, চোখে দেখেন অনেক সময় অক্ষর পড়তে পারে না, তাহলে সেই সমস্যাও, সেইটাও যেন আরো অভিযোগ না করতে পারে যে বাবা পয়সা ছিল না বই কেনার, আমাদের সেন্টারে তো বই নেই, বা আমি তো চোখে দেখি না, আমার চশমাটা ভেঙে গেছিল, তাই না? ওই যেমন বাচ্চারা করে, পেট ব্যথা দেখে পড়তে আসতে পারিনি, পেট ব্যথা ছিল তাই, তাই না, বেড়াতে গেছিলাম। তা সেই অজুহাতের জায়গাগুলো বাবা পুরোপুরি একদম চুক্ত করে দেবে। এইটাও বলতে পারে না বাবা মূল্যি কবার ভালো লাগে, একবার দুবারের বেশি তো ভালো লাগে না। বলবে ওই যে তাহলে ওই যে ওই চ্যানেলগুলোতে যে দেওয়া ছিল সুন্দর সুন্দর বইগুলোর ই, সেগুলো শুনিসনি কেন তাহলে? বোঝা গেল? তা সমস্ত অজুহাতের জায়গাগুলো বাবা একদম পুরো প্যাক আপ করে দে। বুঝতে পারলে? যেমন বাবা বলছে তুমি সমানের স্থিতিতে থাকো। এই যারা বলছে সমান কি, আমি জানি না বুঝি না, কি করে প্র্যাকটিস করবো, তাহলে বাবা সেই জায়গাটাও কমপ্লিট করে দিয়েছে যে এই রে সমানও দিয়ে দিলাম, তাই না? এবার বলছে কেউ যে কি কি গুণ ধারণ করতে, আমি তো গুণই জানি না কি গুণ ধারণ করব, তাই না? বাবা বলছে গুণ ধারণ করতে, বাবা সেই জায়গাটাও বন্ধ করে দিয়েছে, জানিস না এই দেখ 84টা গুণ, তাই না? তাহলে সব জায়গা বাবা বন্ধ করে দেবে, কোনো জায়গায় যেন আমরা অজুহাত না দিতে পারি যে এটার জন্য হয়। बाप कहते हैं मेरे साथ বুদ্ধি কা যোগ লাগাও তো তোমারে পাপ ভসম হোক। তাহলে সারা দিন যদি আমরা এর মধ্যেই নিজের বুদ্ধিটাকে ভরে রাখি, তাহলে পাপ কাজ আমাদের দ্বারা হবেই। নিন্দা শোনারও টাইম থাকবে না, আমরা আমরা বলবো একটু পরে তোমার সাথে কথা বলছি গো, একটা খুব ভালো ক্লাস শুনছি তো, একটু পরে এটা হয়ে যাক, দেখবে তারপরে তুমিও ভুলে যাবে, ও ভুলে যায়। বুঝতে পারলে? কিছু কিছু সময় আমাদের তালা পড়ে যে এখনই বলতে হবে, এখনই ওকে বলে হালকা হতে হবে, তাই না? তা ওই জায়গাটা করে দিলে পরেই দেখবে আর নেগেটিভ শুনবেও না, না নিজের ভেতরে চলবে, না ঝামেলা হবে, না আবার ও ওরটা বলবে, না ওরটাও বলবে। ঠিক আছে? बाप पतित पावन है तो उनसे बुद्धि योग लगाना है, तब तुम पतित से पावन बन जाएंगे। आप प्रैक्टिकल में तुम उनके साथ योग लगा रहे हो, তাহলে প্র্যাকটিক্যালি এখন তার সাথে আমরা যোগ লাগাচ্ছি। इसमें लड़ाई की कोई बात नहीं है। जो अच्छी रीति पढ़ते पढ़ेंगे और बाप के साथ योग लगाएंगे वही बाप से वर्षा पाएंगे। তাহলে যারা বাবার সাথে যোগ লাগাবে তারাই বাবার বর্ষা। अच्छा मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণা के लिए मुख्य सार 1 নম্বর বলছি
भाई भाई की दृष्टि का अभ्यास करते हुए लौकिक बंधनों से तोड़ निभाना है। কি বললো বাবা? কি করতে হবে আমাদের? ভাই ভাইয়ের দৃষ্টি রেখে লৌকিক সম্বন্ধে সবার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। দায়িত্ব পালন করতে হয়। বড়ি যুক্তি সে চলনা है। কি বললো বাবা? খুব যুক্তির সাথে চলতে হবে। স্ত্রীকে স্ত্রী, স্বামীকে স্বামী, শাশুড়িকে শাশুড়ি বলতে হবে। শাশুড়িকে বোন, দিদি এইসব বলে সম্বোধন করো না। ঠিক আছে? বিকারী দৃষ্টি বিলকুল नहीं आनी जानी चाहिए। বা বলছে কারো প্রতি যেন আমাদের খারাপ দৃষ্টি না যায়। कयामत के समय संपूर्ण पावन बनना है। বা বলছি कयामत के समय संपूर्ण पावन बनना है। বিনাশের আগে আমাদের সম্পূর্ণ পবিত্র হতে হবে না হতে হবে না? 2 नंबर बाबा बोलছে बाप से पूरा वर्षा लेने के लिए अच्छी रीति पढ़ाई करनी है और पतित पावन बाप से योग लगाकर पावन बनना है। তাহলে কি বললো? বাবার কাছ থেকে পুরো যদি আমাদের বর্ষা নিতে হয় তাহলে ভালোভাবে বাবার সাথে আমাদের বুদ্ধির যোগ রাখতে হয়। বোঝা গেল? আর আমাদের পুতির থেকে নিজেকে पावन बनाते হবে। वरदान बाबा बोलছে अपनी संपूर्णता के आधार पर समय को समीप लाने वाले মাস্টার রচয়িতা ভব। তা বাবা বলছে আমাদের সম্পূর্ণতার আধারে সময়কে আমাদের একদম কাছে নিয়ে আসতে হবে। বুঝতে পারলে? সময়কে কি করতে হবে? কাছে টেনে নিয়ে আসতে হবে আমাদের। তাহলেই আমাদের বলা হবে মাস্টার রচয়িতা। আমরা যেন সময়কে নির্মাণ করি, সময় যেন আমাদেরকে নির্মাণ না করে, তাই না? ওই আঙ্গুর ফল টকের মতো যেন না হয়, তাই না? ওই আঙ্গুর ফলটা পাচ্ছি না বলে তাই টক, এরকম যেন না হয় যে কেউই আমার নেই তখন বলছি হ্যাঁ আমি হচ্ছে নির্মোহী। সবার মধ্যে থেকেই আমাকে নির্মোহী হতে হবে। বুঝতে পারলে? সময় আপকি রচনা হে, আপ মাস্টার রচিতা। বা বলছে সময় হচ্ছে আমাদের রচনা, আমরা হচ্ছি মাস্টার রচয়িতা। রচয়িতা রচয়িতা রচনা के आधार पर नहीं होते। বা বলছে রচয়িতা রচনার আধারে হয় না। रचयिता रचना को अधीन करते हैं, इसलिए इहो कभी नहीं सोचो कि समय आप ही संपूर्ण बना देगा। বা বলছে এইটা যেন আমরা কখনো না ভাবি ও সময় এমনিতেই তৈরি করে দেবে, বাবা বলেছে ড্রামা অনুসারে সব, ড্রামা অনুসারে আমি কমপ্লিট হয়ে যাব। এইটা যেন আমরা কখনোই চিন্তা না করি। সময়ের আগে আমাদের কমপ্লিট হতে হবে। বোঝা গেল? आपको संपूर्ण बन समय को समीप लाना है। वैसे कोई भी विघ्न आता है तो समय प्रमाण जाएगा जरूर, लेकिन समय से पहले परिवर्तन शक्ति द्वारा उसे परिवर्तन करता। কি বলছে বাবা? কোনো সমস্যা আসলে সেটা যাবে অবশ্যই, কিন্তু আমরা যেন সময়ের জন্য অপেক্ষা করে না থাকি, আমাদের আগেই সেই সমস্যা কি করতে হবে? সমাধান করতে হবে। যেমন আগুন জ্বলছে মনে করো, তাহলে জ্বলতে জ্বলতে একটা সময় নিভবেই। তাহলে জ্বলতে জ্বলতে নিভবে যদি করো তাহলে আর বাকি থাকবে না কিছু, তাই না? ঘরে আগুন লেগেছে ভাবছো ও তো উঠতে উঠতে একটা সময় নিভবেই, তাই না? তাহলে জল ফল দেওয়ার কিছু দরকার নেই, তাই তো? তাহলে আর কিছুই পাবে না। তা বাবাও ঠিক তেমনি বলছে যদি সময়ের উপর ছেড়ে দিই তাহলে ওই ওখানে গিয়ে শুধু ওই প্রজাই হবে, রাজা হতে পারবে না। রাজা হওয়ার যে জিনিসগুলো সেগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে। বোঝা গেল? समय के आधार पर परिवर्तन किया तो उसकी प्राप्ति आपको नहीं होगी। বা বলছে সময় যদি পরিবর্তন করে তার প্রাপ্তি আমাদের হবে না। স্লোগান বা বলছে कर्म और योग का बैलेंस रखने वाले ही सच्चे सहयोगी है। বা বলছে কর্ম আর যোগের ব্যালেন্স যে রাখে সেই হচ্ছে সত্যিকারের কর্মযোগী। ঠিক আছে? কর্মযোগী মানে যে কর্মও করছে প্লাস যোগও করছে। এমন নয় যে কর্ম করতে গিয়ে যোগ প্লাস এগুলো সব ছুটে গেল। कर्म और योग का बैलेंस रखने वाले ही सच्चे कर्मयोगी है। বলছে কর্ম আর যোগের যে ব্যালেন্স রাখবে। মনে করো তুমি রান্না করছো, তাহলে বুদ্ধিতে তো কিছু নিয়ে চিন্তা করতেই হবে। হয় কোনো মাতাজিদেরকে নিয়ে চিন্তা করবে, যেহেতু তোমাদের কন্টাক্টে মাতাজিরাই বেশি,
তাই না? এই করেছে, কালকে আমার নামে এই বলেছিল, কালকে ওই জায়গায় অনুষ্ঠানে জোর করে নিয়ে বললাম না ওগুলো? ও তো জানোই। আমার নামে এই বলে বেড়াচ্ছে। হয় এগুলো চিন্তা চলবে। আর নাহলে বাবা আজকে আমাদের এই সম্মান দিয়েছে। তাহলে আজকে এই সম্মানের থেকে আমি রান্না করব। বাবা আজকে এই বলেছে। তাহলে হয় রান্না করতে, করতে এটা চিন্তা চলবে, আর না হলে কি? নাহলে এই যেগুলো চিন্তা করছিলে সেগুলোই চলবে। তাহলে কর্মযোগী মানে যে রান্না করতে, করতে বাবা যেগুলো শুনিয়েছে সেগুলো চিন্তা করবে। বুঝতে পারলে? अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे জীবন মুক্ত স্থিতি কা অনুভব করো। তাহলে অব্যক্ত মাসে আমাদের জীবন মুক্ত হয়ে জীবন মুক্তির অনুভব করতে হবে। जब तक कर्मेंद्रियों का आधार है तो कर्म तो करना ही है। তো বাবা বলছে যতক্ষণ এই শরীরে থাকবো ততক্ষণ আমাদের কাজ কি করতেই হবে। হবে কি হবে না? কাজ করতেই হবে। लेकिन कर्म बंधन नहीं कर्म संबंध। কিন্তু কর্ম যেন বন্ধনে না বাঁধে, আমাদের কর্মের যেন সম্বন্ধ থাকে। जीवन मुक्त अवस्था अर्थात सफलता भी ज्यादा और कर्म का बोझ भी नहीं। জীবন মুক্ত মানে সফলতাও বেশি আর কর্মের কোনো বোঝাও থাকবে না। जो मुक्त है वो सदा ही सफलता मूर्त है। তা বাবা বলছে যে জীবন মুক্ত আছে সে সফলতা বোধ হয়ে গেছে। जीवन मुक्त आत्मा सदा सफल सफल से कहेगी कि विजय निश्चय है। ও বাবা বলছে জীবন মুক্ত আত্মা সদা ফলক সে কহেগি কি বিজয় নিশ্চিত হে। তাহলে যে জীবন মুক্ত আত্মা সে একদম গর্বের সাথে উৎসাহের সাথে বলবে যে বিজয় আমার নিশ্চিত, বিজয় আমার হবেই। সফলতা জন্মসিদ্ধ অধিকার হে। সফলতা হচ্ছে আমাদের জন্মসিদ্ধ অধিকার। জন্ম দিয়েছে যখন তখন দিতেই হবে, তাই না? তার কাছে বলবে জন্ম দিয়েছে যখন তখন দিতেই হবে। একটা কথা মনে পড়ে গেল, ডায়লগটা বললাম না, ঠিক আছে? খুব সুন্দর ডায়লগটা ছিল। ঠিক আছে, ওম শান্তি। তাহলে আজকে চিন্তন করবো বাবা আমাদেরকে যা শোনালো। ওম শান্তি। নিজেকে স্থিত করি আমার স্বস্থিতির আসন। ঈশ্বরের সন্তান রূপে, ঈশ্বরের ছাত্র রূপে আমি ভগবানকে পেয়ে গেছি, আমি ভগবানকে জেনে গেছি, আমি অনাথ থেকে সনাথ হয়ে গেছি। আমার মুখ থেকে এখন কখনোই এই শব্দ বেরোতে পারে না, হায় ভগবান। আমাদের একটা শব্দই এখন উচ্চারণ করা উচিত, বাহ বাহ। বাহ আমার ভাগ্য, আমি ভগবানকে পেয়ে গেছি। বাহ আমার ভাগ্য, আমি ভগবানকে জেনে গেছি। আমাদের হায় হায় থেকে মুক্ত হতে হবে। কারণ বাবা আজকে বলল হায় হায় শব্দটা ভক্তি মার্গে। তাহলে হায় হায় শব্দ যদি আমরা ব্যবহার করি তার মানে আমরা চোর। তাহলে ভক্তির জিনিস যেটা চুরি না করি। বাবা আজকে প্রশ্ন করেছে যে সাদা পোশাক আমাদের পছন্দ কেন? উত্তর বাবা বলেছে সাদা পোশাক আমাদের এই কারণেই পছন্দ কারণ আমরা এখন জীবন মুক্ত হয়ে গেছি। এটা আমাদের মরজীবা জন্ম। বাবা আমাদের এই দৈহিক দুনিয়া থেকে মেরে নতুন দিব্য জন্ম আমাদের প্রদান করেছে। এই ব্রাহ্মণ জীবন হলো মরজীবা জন্ম। তাই এই দুনিয়া থেকে, এই দুনিয়ার সম্বন্ধ সম্পর্ক থেকে আমরা সম্পূর্ণরূপে মরে গেছি। আমাদের এখন নতুন জীবন। আমরা এখন সত্যযুগের দেবী দেবতা হতে চলেছি। বাবা আজকে বারবার আমাদের যেই কথাটা মনে করিয়ে দিল, আমরা আত্মারা একে অন্যে ভাই বোন। এর জন্য কারো প্রতি আমাদের খারাপ দৃষ্টি যেন না যায়, কারণ খারাপ দৃষ্টি গেলে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে। বাবা আজকে আমাদের আরো শোনালো
বাবা পরমধাম থেকে অবতরিত হয়ে তার দিব্য জ্ঞানের মাধ্যমে আমাদের বুদ্ধিরূপী গোদরেজের তালাকে সে খুলে দিয়েছে এবং আমাদের দিব্য বুদ্ধির বরদান দিয়েছে। আমরা এখন দিব্য বুদ্ধির অধিকারী, ভাগ্যবান আত্মা। বাবা বললেন, আমাদের কখনো যেন বাবার জ্ঞানে সংশয় না আসে। সংশয় বুদ্ধি বিনাশন্তি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। আমাদের বাবার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। বাবা আজকে বলল, মহাভারতের যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা বাইরের কোনো যুদ্ধ নয়, সেটা আমাদের অন্তর্জগতের যুদ্ধ। বাবা স্বয়ং এসে এখন আমাদের গীতা জ্ঞান এবং রাজযোগের শিক্ষা দিচ্ছে। স্বয়ং ভগবান ছাড়া গীতা জ্ঞান আর রাজযোগের শিক্ষা কেউ দিতে পারে না। বাবা আজকে আমাদের বারবার এটা নিশ্চয় করালো যে ভগবানুবাচ, স্বয়ং শিব পরমাত্মা পিতা রূপে এসে আমাদের তার সন্তান বানিয়ে নেই, এখন তার এই দিব্য শিক্ষা আমাদেরকে প্রদান করছে। আমাদের নিজের সাথে নিজেই সেলফ টকিং করা উচিত, আমরা কাকে পেয়ে গেছি। বাবা আজকে বলল, ব্রহ্মা হচ্ছে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, তার কাছ থেকে আমরা বর্ষা পাই না, আমরা বাবার কাছ থেকেই বর্ষা পাই। বাবা আমাদের অদ্ভুত যাত্রার কথাও মনে করিয়ে দিল। আমাদের যাত্রা হচ্ছে বুদ্ধির যাত্রা, দুনিয়ার সমস্ত তীর্থযাত্রার থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের এই ইয়াদের যাত্রার আধারেই আমরা মানুষ থেকে দেবতা হতে পারি। বাবা আজকে আমাদের আরও বলল, বাবার কাছ থেকে আমাদের পুরো বর্ষা নিয়ে আমাদের এখন পতিত থেকে পাবন হতে হবে। বাবা আজকে বরদানে বলেছ, আমাদের সম্পূর্ণতার আধারে সময়কে কাছে নিয়ে আসতে হবে। আমরা যেন সময়ের ওপর অপেক্ষা করে না থাকি, সময় কবে আমাদেরকে পরিবর্তন করে কমপ্লিট বানাবে। বা বললেন যে আমরা হচ্ছি সময়ের রচয়িতা, তাই আমাদের শ্রেষ্ঠ পুরুষার্থের আধারে সময়কে আমাদের কাছে নিয়ে আসতে হবে, স্বর্গের দুনিয়াকে আমাদের কাছে নিয়ে আসতে হবে। স্লোগানে আজকে বাবা বললেন যে কর্ম আর যোগের ব্যালেন্স আমাদের রাখতে হবে, আমাদের কর্মযোগী হয়ে কর্ম করতে হবে। আজকে সারাদিন আমরা বাবা যে আমাদের শ্রেষ্ঠ জ্ঞান শোনালো, এই জ্ঞানের চিন্তন মন্থনে থাকব এবং বারবার নিজেকে এটা মনে করিয়ে দেব, এই যে কথাগুলো আমি শুনছি এগুলো স্বয়ং ঈশ্বরই এসে আমাদেরকে বোঝাচ্ছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।